বিদেশ থেকে ফিরলে পারে কার না ভালো লাগে। মাম্পি, মাম্পি, আরে বাবা কই? বাবা, আরে ভাই, এ ভাই। এবার বিপুলের কলটি বললাম, কি রে বিপুল, তুই বাড়ি চলে এসেছিস বিপুল? বাড়ির এই অবস্থা কেন? আর তোমার বৌমা কোথায়? আর ভাই, ভাই কোথায়? বাড়ি এরকম কেন? আমার তো মাথা ঠিক নেই। আমি বিদেশ থেকে অত টাকা পাঠিয়েছি, আমি বুঝতে পারছি না কিছু। বাবা, বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। এ কি তোমার, তোমার চোখের জল কেন বাবা? বাবা, তুই বলতে পারলি চল, তুই এসছিস বিদেশ থেকে, আগে ঘরে চল। বাবা, শান্ত হ, শান্ত হ বাবা, শান্ত হ। চোখের জল কেন বাবা? আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। আগে ঘরে চল। না, আমি ঘরে যাব না। দাদা ওর জন্য কি নিয়ে এসেছিস? কেমন দেখলাম যে। এই নে দেখ, এর মধ্যে দেখ সবকিছু আছে। কি হয়েছে কি দাদা? এত গুমরা লাগছে কেন মুখ? তোমাকে একটা কাজ করি, আমি তাহলে মাম্পি কোথায় আছে আমি একটু খুঁজে আসি, ঠিক আছে? তোমরা থাকো, আমি খুঁজে, আমি এখনই আসছি ভাবে, আমি এখনই আসছি। আমি এখন কোথায় যাই, কি করি, আমি নিজেই বুঝতে পারছি না। মাম্পি আমাকে ছেড়ে এরকম করলো, আমাকে ছেড়ে চলে গেল মাম্পি। আমি তো ভাবতে পারছি না, এতগুলো টাকা পাঠিয়ে আমি তাকে বিশ্বাস করে টাকাগুলো পাঠিয়েছি। আমার বাবাকে, ভাইকে না পাঠিয়ে আমি আমি মাম্পি তোমাকে টাকাগুলো পাঠিয়েছি, আর তুমি আমার সঙ্গে এরকম করতে পারলে? আমি তো ভাবতে পারছি না। হে ভগবান, আমি সবাইকে বলছি, আমার শিক্ষা থেকে তোমরা একটু শিক্ষা নাও। কেউ যেন বাইরে গিয়ে নিজের বউকে দয়া করে টাকা পাঠিও না। তোমার নিজের দাদা, ভাই, বাবাকে টাকাগুলো পাঠিও, যাতে করে তারা সংসার করতে পারে। কারণ তোমরা নিজেরাই বুঝতে পারছো আমার অবস্থা। আমি 2 বছর বিদেশে কাটিয়ে কিছুই করতে পারলাম না।